২০০৬ সালের নোয়াখালী সদরের সোনাপুরে ১৫ একর জমিতে নোয়াখালী শিল্প নগরীর উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ১০৮টি প্লট নিয়ে শুরু হয় শিল্পনগরীটির কার্যক্রম, যেখানে গড়ে ওঠে ছোট বড় প্রায় ৪০টি শিল্প প্রতিষ্ঠান। কর্মসংস্থান হয় কয়েক হাজার মানুষের। তবে নানা সমস্যায় ধীরে ধীরে বন্ধ হয়ে যায় অনেক প্রতিষ্ঠান। এছাড়া সচল প্রতিষ্ঠানেও কমে গেছে উৎপাদন। গ্যাস লাইন না থাকার কারণ তারা ব্যবসা করার মন মানসিকতা থাকে না, তখন ফ্যাক্টরিগুলো অফ হইয়া যায়, এমনকি অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ। বিদ্যুৎটা আমাদের প্রয়োজন, কারণ বিদ্যুৎ ছাড়া আমাদের সবকিছু অফ। শুরুতে বিসিকের ১০৮টি ফ্ল্যাটের মধ্যে শিল্প কারখানা স্থাপনের জন্য ৬২টি প্লট বরাদ্দ দেওয়া হয়, কিন্তু তাতে গড়ে ওঠেনি প্রতিষ্ঠান। উদ্যোক্তারা বলছেন, গ্যাস, পানির সংকট ও কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই পূর্ণতা পায়নি এ শিল্পনগরী। তার উপর রয়েছে নিরাপত্তাহীনতাও। গ্যাসটা যদি আমরা বিসিকে পাইতাম, তাহলে আমার আর অনেক টাকা খরচ করে আমাকে সিলিন্ডার কিনা লাগবে না। আমাদের এখানে গ্যাস প্রায় নাই বললেই চলে, আর যেখানে আছে অনেক কম। তাছাড়া পানি নাই, আমাদের এখানে লোডশেডিং এর খুবই বেশি সমস্যা। বর্তমানে বিসিকে উৎপাদনযোগ্য প্রতিষ্ঠান রয়েছে ৫টির মতো। এর বাইরে কিছু গ্রিল ওয়ার্কশপ ও চালের মিল চলমান রয়েছে। গ্যাস সহ অন্যান্য সংকট দূর করার দাবি উদ্যোক্তাদের। সমস্যার সমাধানে সংশ্লিষ্ট বিভাগগুলোকে একাধিকবার চিঠি দেওয়ার কথা জানালেন বিসিকের এই কর্মকর্তা। নোয়াখালী শিল্পনগরী বিসিক নোয়াখালীর মূল সমস্যা হচ্ছে গ্যাস সমস্যা। এই বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও আমাদের প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ করেছি। এছাড়াও আমাদের বাউন্ডারি ওয়াল, আমাদের প্রধান ফটক, রাস্তা ও ড্রেনিং সমস্যা আছে। এই বিষয়গুলি নিয়েও আমাদের প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ হয়েছে। নোয়াখালীর এই শিল্পনগরীর সংকট সমাধান করলে একদিকে যেমন বাড়বে কর্মসংস্থান, অন্যদিকে বাড়বে সরকারের রাজস্ব। এখন নোয়াখালী।